আজকে আমি আপনাদের গ্রাম বাংলার প্রায় বিলুপ্ত পিঠা একটা দেখাবো। বিলুপ্ত প্রায় একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি শিওর আপনারা আগে কখনো এই পিঠাটা দেখেননি। এর জন্য প্রথমে আমার চালের গুঁড়ি লাগবে, তারপর যেটা লাগবে হচ্ছে কলাপাতা। এই যে কলাপাতাটা আমি আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি কলাপাতাটা। তারপরে লাগবে আমার হচ্ছে গরুর মাংস রান্না। এই যে আমি আগে ছোট ছোট গরুর মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে নিয়ে আগে রান্না করে রেখেছিলাম। এখন আমার হচ্ছে যেভাবে পিঠাটা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি কলা পাতাগুলো বিছাই নিয়েছি, একটার পর একটা কলা পাতাগুলো দিয়ে ভালো করে বিছাই নিতে হবে। তারপরে আসি মূল পদ্ধতিতে। এখানে আমি চালের গুঁড়ির সাথে হচ্ছে যেটা গরুর মাংস রান্না করে রেখেছিলাম সেটা একসঙ্গে মিক্স করব। চালের গুঁড়ার সাথে গরুর মাংসটা ভালো করে মিশাই নিতে হবে। ভালো করে মিশানোর মধ্যেই হচ্ছে পিঠাটার মূল মজাটা রয়েছে। আমি জানি আপনারা অনেকে এই পিঠাটা কখনো দেখেননি বা খাননি, অথবা অনেকে দেখেছেন। আমার কমেন্টসে অবশ্যই জানবেন কে কে এই পিঠাটা আগে কখনো দেখেছেন বা খেয়েছেন। আমি কিন্তু প্রথমবার পিঠাটা বানাইতেছিলাম। এই যে পিঠাটা বানানো হয়ে গেছে, এখন আমরা পিঠাটাকে কলার পাতার উপর দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে 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 ভালো করে দিব, শক্ত করে পিঠাটাকে বসায় দিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করবেন। এরপরে কলা পাতার উপরে ভালো করে বিছানো হয়ে গেলে এটা হচ্ছে কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি, কলা পাতা দিয়ে ভালো করে মুড়াই দিতে হবে যাতে হচ্ছে বের না হয়ে যায়। কলা পাতা দিয়ে ভালো করে মোড়ানো হয়ে গেলে এটা কিন্তু আবার হচ্ছে আগুনে পোড়াইতে হবে। এই যে নিচে কিছু খড়ি দিয়ে উপরে মাঝখানে হচ্ছে পিঠাটা দিতে হবে, তার উপরে আবার খড়ি দিতে হবে, দিয়ে ভালো করে আগুন ধরাই দিতে হবে। পিঠাটার হচ্ছে মূল নাম হচ্ছে কিন্তু পোড়া পিঠা, এই জন্য কিন্তু পিঠাটাকে এভাবে বানানো হয়ে থাকে। এটা অনেক প্রাচীন একটা পিঠা, অনেকে এই পিঠাটাকে নাম জানে না। পিঠাটা বানাতে বানাতে প্রায় রাত হয়ে গেছিলো। এই যে কত সুন্দর চাঁদের আলো দেখতে পাচ্ছেন, চাঁদটা তো কত সুন্দর আকাশে উঠেছে। যারা গ্রামে থাকে তারাই শুধু এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, আর আমি এখানে বসে বসে পিঠা খাচ্ছি। এই চাঁদনি আলোতে পিঠা খাওয়ার মজাই আলাদা। এই তো গরম গরম ধোয়া ওঠা পিঠা আমি খাচ্ছিলাম বসে বসে, আর চাঁদের আলো উপভোগ করতেছিলাম। কত সুন্দর লাগতেছিল দিনটা। যারা গ্রামে থাকে তারাই শুধু বুঝতে পারবে। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক কি বলবো, পিঠাটা অনেক মজা লাগছিল। একদম অন্যরকম পিঠা। এই যে পুরা পিঠাটা হয়ে গেছে, পুরা একদম পিঠাটাকে প্রসেসিং করা হচ্ছে, ভালো করে এটাকে পরিষ্কার করা হচ্ছে, মুছে নেওয়া হচ্ছে, তারপরে এর পিস পিস করে কাটা হচ্ছে। এই তো সুন্দর একটা পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা বানায় খাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।